কিন্তু নবীজি যখন তাশরিফ আনলেন সমস্ত পশু পাখিরা পর্যন্ত খুশি হয়েছেন, সমস্ত মানুষগুলা খুশি হয়েছে, কিন্তু একজন খুশি হয় না, তার নাম হচ্ছে ইবলিস শয়তান। কথা বলুন ঠিক কিনা? জাবালে আবি কুবায়াস নামক পাহাড়ের মধ্যে উঠে কান্না করতেছে। মানুষ জিজ্ঞাসা করে, ভাই তুমি কান্দো কেন? কয় আমি কান্দি কেন? কান্নার কারণ হলো আজকে এমন একজন নবী বিশাল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, এমন একজন মানুষ এসেছে যার কারণে আমার সমস্ত মাতব্বরি শেষ হয়েছে, আমি সেই দুঃখে কান্দি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় যারা ঈদ মিলাদুন নবী, পবিত্র মিলাদুন নবী থেকে যারা ঈদ শব্দটা বাদ দিতে চায় তারা পশুর চাইতে আরো নিকৃষ্ট, তারা হচ্ছে ইবলিসের বংশধর। কথা বলুন ঠিক কিনা? ইবলিসের বংশধর। আজকে যারা ঈদ মিলাদুন নবীকে নিয়ে আমরা ঈদ মিলাদুন নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, তাহলে বোঝা যায় তারা নবীর শানমানকে কমানোর জন্য। আরে ভাই, ঈদ শব্দটা খারাপ কিছু কি? ঈদটা এমন একটা, ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। নবীর আগমনে তুমি খুশি শব্দটা বাদ দিতে চাও, তাহলে বোঝা যায় নবীর আগমনে তুমি খুশি না। কথা বলুন ঠিক কিনা? আমরা দেশের মধ্যে হাঙ্গামা চাই না। বিশ্বের সুন্নি মুসলমান শান্তিতে বিশ্বাস করে, কোনো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ কখনো বিশ্বাস করে না। আমরা রাসূলের সৈনিক, রাসূলের আদর্শের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া বিবাদ নাই। নবীর আসার কারণে যেহেতু ঝগড়া বিবাদ দূর হয়েছে, নবী আসার কারণে যেহেতু অন্ধকার দূর হয়েছে, নবী আসার কারণে যেহেতু অন্ধকার থেকে আলোকের পথ দেখেছি, আমরাও আলোর পথ দেখতে চাই, নবীর আদর্শ নিয়ে মরতে চাই। কোনো দাঙ্গা বা হাঙ্গামা আমরা চাই না। কথা বলুন ঠিক না? চাই না। সেই জন্য নবীর আশিক হন, নবীর প্রেমিক হন, নবীর ভালোবাসা হন, নবীর সুন্নতকে মানুন, তাহলেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লামা ইউসুফ নাবহানি রহমতুল্লাহি আলাইহিম জাওয়াহিরুল বিহারের মধ্যে তৃতীয় খণ্ড 426 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, ইমাম তাহাবি রহমতুল্লাহি আলাইহি শাফি মাযহাবের কোন আলেম থেকে বর্ণনা করেন, সর্বোত্তম রাতসমূহের মধ্যে শ্রেষ্ঠ হলো শবে মিলাদুন নবীর রাত্র। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সর্বোত্তম রাতের মধ্যে শবে মিলাদুন নবীর রাত্রটা হচ্ছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর হলো লাইলাতুল কদরের রাত্রি, তারপর হলো লাইলাতুল মেরাজের রাত্রি, তারপর হলো আরাফাতের দিনের রাত্রি, তারপরে হলো জুমার রাত্রি, তারপরে হলো শবে বরাতের রাত্রি, তারপরে হলো ঈদের রাত্রি। আল্লাহর কাছে উত্তম, সবচাইতে উত্তম রাত্রি আমরা পেলাম ঈদে মিলাদুন নবীর রাত্রি। যেই রাত্রির মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বিশাল পৃথিবীর মধ্যে আগমন করবেন। নবীজির বিলাদতের রাত্রিটাই হচ্ছে সর্বোত্তম রাত্রি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? কথা বলুন, খুশি না বেজার? যারা নবীজির ঈদে মিলাদুন নবী থেকে ঈদ শব্দটা বাদ দিতে চায়, তাহলে বোঝা যায় তাদের মধ্যে ইয়াজিদের রক্ত ঢুকেছে, তাদের মধ্যে ইয়াজিদের ঘ্রাণ পাওয়া যায়। কারণ নবীর আগমনে খুশি সমস্ত পশু পাখি পর্যন্ত খুশি হয়েছে, নবীর আগমনে সমস্ত কুল কায়নাত খুশি হয়েছে, নবীর আগমনে সব কিছু খুশি হয়েছে। কিন্তু একজন যখন কবর পাইল, নবী রাহমাতাল লিল আলামিন আমেনার গর্ভে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন তাশরিফ আনলেন, যেমনকি কাবাও নবীজির বা আমেনার গড়ের দিকে ঝুঁকে পড়েছিল। কিন্তু নবীজি যখন তাশরিফ আনলেন সমস্ত পশু পাখিরা পর্যন্ত খুশি হয়েছেন, সমস্ত মানুষগুলা খুশি হয়েছে, কিন্তু একজন খুশি হয় না, তার নাম হচ্ছে ইবলিস শয়তান। কথা বলুন ঠিক কিনা? জাবালে আবি কুবায়াস নামক পাহাড়ের মধ্যে উঠে কান্না করতেছে। মানুষ জিজ্ঞাসা করে, ভাই তুমি কান্দো কেন? কয় আমি কান্দি কেন? কান্নার কারণ হলো আজকে এমন একজন নবী বিশাল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, এমন একজন মানুষ এসেছে যার কারণে আমার সমস্ত মাতব্বরি শেষ হয়েছে, আমি সেই দুঃখে কান্দি। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
তাহলে বোঝা যায় যারা ঈদ মিলাদুন নবী, পবিত্র মিলাদুন নবী থেকে যারা ঈদ শব্দটা বাদ দিতে চায় তারা পশুর চাইতে আরো নিকৃষ্ট, তারা হচ্ছে ইবলিসের বংশধর। কথা বলুন ঠিক কিনা? ইবলিসের বংশধর। আজকে যারা ঈদ মিলাদুন নবীকে নিয়ে আমরা ঈদ মিলাদুন নবীকে নিয়ে যারা আজকে যারা ষড়যন্ত্র করতেছে, তাহলে বোঝা যায় তারা নবীর শানমানকে কমানোর জন্য। আরে ভাই, ঈদ শব্দটা খারাপ কিছু কি? ঈদটা এমন একটা, ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। নবীর আগমনে তুমি খুশি শব্দটা বাদ দিতে চাও, তাহলে বোঝা যায় নবীর আগমনে তুমি খুশি না। কথা বলুন ঠিক কিনা? দেখবেন বাবার আমার ভাইয়ারা, 11-12টি মাসের মধ্যে 11টি মাস চলে যায়, কোনো মানুষের চুলকানি কাচ্চানি কোনো কিছুই হয় না। যখন ঈদ মিলাদুন নবীর মাস যখন আসে, তাদের চুলকানি শুরু হয়ে যায়। বোঝা যায় যারা মিলাদুন নবীর মাস আসলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, তারা হচ্ছে এজিদের জালাল, তারা হচ্ছে ইবলিসের বংশধর। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার নবী ঈদ মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী, অনেকে বলে মিলাদুন নবী তো মানলাম, নবীর আগমন, নবীর জন্ম, নবীর জন্মের কথা, কিন্তু ঈদ শব্দ কোথায় থেকে আসলো? আমি প্রশ্ন করব ভাই, ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ খুশি। কারণ একজন মানুষ খুশি হইয়া তো লাগাইতে পারে ঈদ, তাহলে এখানে বেদাতের কি আছে? কারণ নবীর আগমনে যদি পশু পাখিরা পর্যন্ত যদি খুশি হইতে পারে, আমরা যদি মুসলমান হয়ে মুসলমানের গরুর জন্ম নিয়ে যেই নবীর কারণে গোটা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই নবীর আগমনের যদি আমরা একটু খুশি হই, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে, তাহলে বোঝা যায় তোমার মধ্যে ইবলিসের রক্ত আছে। কথা বলুন ঠিক কিনা? কারণ নবীর আগমনে তো ইবলিস ছাড়া কেউ বেজার হয় না, সমস্ত কুল কায়নাত খুশি হয়েছে। যেমন কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর ঈদে মিলাদুন নবীর উপর খুশি হওয়া এটা আমার আল্লাহর সুন্নত, এটা নবীদের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেছেন, আল্লাহ সূরা বাকারার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আল্লাহ বলেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল, মহান রাসূল প্রেরণ করেছি। যিনি বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্য থেকে নবী বানাইছেন, সেই জন্যই তো আজকে তুমি শ্রেষ্ঠ জাতি বলে তুমি সম্মান বোধ করো। 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ জাতি মানুষ কেন হয়েছে? একমাত্র ওই জাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছে। এই রাসূলের কারণে তোমার সম্মান বেড়েছে, তোমার সম্মান বেড়েছে, ইজ্জত বেড়েছে, মা বোনদের ইজ্জত বেড়েছে। ওই নবীর আগমনে যদি একটু খুশি হই, যদি বলি ঈদে মিলাদুন নবী, তাহলে কি আমাদের কষ্ট হয়? তাহলে বোঝা যায় নবীর আগমনে আমরা খুশি না। এবার দেখুন নবীর আগমনের কথা, শুধু নবীর আগমনের কথা নয়, আল্লাহ বলেছেন যদি তোমাদের কাছে যদি কোনো রহমত আসে, তোমাদের কাছে যদি কোনো ফজল আসে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, সব কিছু আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতের কারণে হয়েছে, সুতরাং তাদের উচিত যেন খুশি উদযাপন করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফালইফরাহু, সব কিছু আল্লাহর দয়া এবং সব কিছু আল্লাহর রহমত এর কারণেই হয়েছে, সুতরাং তারা যেন, তাদের উচিত হচ্ছে তারা যেন খুশি উদযাপন করে। তা আমরা খুশি উদযাপন করলাম। আল্লাহ বলেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটি তারা যা অর্জন করেছে তার চেয়ে অনেক উত্তম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মনে করি ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে সকল আমার প্রভু যে সকল নিয়ামত দান করেছেন সেগুলোর আলোচনা করার কথা আল্লাহ পাক বলেছেন। এখন আমরা তো আগে আলোচনা করলাম যে নবীর কারণে
লাইলাতুল কদরের সম্মান বেড়েছে, নবীর কারণে কোরআনের সম্মান বেড়েছে, নবীর কারণে শবে বরাতের সম্মান বেড়েছে, নবীর কারণে মেরাজের সম্মান বেড়েছে, নবীর কারণে জুমার সম্মান বেড়েছে। তাহলে জুমার দিনটাও যদি ঈদ হয়, নবী যদি ঈদ বলে ঘোষণা দিতে পারেন, আর আমরা যদি ঈদে মিলাদুন নবী, যেই নবীর কারণে সব কিছু পাইলাম, ওই নবী তো আমাদের কাছে সবচেয়ে বড় একটা নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? এই নবী আমার কাছে নিয়ামত না? আমরা যদি নিয়ামত পেয়ে যদি আমরা খুশি উদযাপন করে, আল্লাহ বলেছেন এখন ওই নিয়ামত পেয়ে আমরা নবী পেয়েছি, যেই নবী সমস্ত হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না, আমি জানি না, আমার পক্ষে সাফায়াত করা সম্ভব না। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে, সকল নবীরা আমার নবীর দিকে ইশারা করে দিবে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন উম্মত গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকে হাসরের ময়দানে বিপদে পড়েছি, আমাদেরকে সাফায়াত করুন, নবীজি বলবেন আদা লাহা, আমি তো সাফায়াতের জন্যই অপেক্ষা করতেছি, তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহর নবী সুপারিশ করার সাথে সাথে আল্লাহ পাক এই বান্দাদেরকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাফায়াত আমরা চাই কি চাই না? নবীর সুপারিশ করার ক্ষমতা আছে কিনা নাই? তাহলে ওই নবীর উম্মত হিসাবে অনেকে বলবে যে ঈদে মিলাদুন নবীর মাস আসলেই তারা আশিরাকে রাসূল বলে দাবি করতে করতে পাগল হয়ে যায়, কিন্তু 11 মাস তো আর নাই। আরে ভাই, যদি ঈদে মিলাদুন নবীর মাসেও যদি কোনো মানুষ পাগল হয়ে যায় নবীর জন্য, তাহলে নবীর জন্য হবে, কোরআনের জন্য হবে, কোনো বেঈমান মুনাফিকের জন্য তো হয় না। যদি না হয় তারা অন্য মাসে যদি না করে নবীর জন্য পাগল হয়, তাহলে তোমরা যদি 12 মাসে যদি নবীর সম্মান, নবীর সুন্নত তোমাদের মধ্যে থাকে, তাহলে ঈদে মিলাদুন নবী আসলে তোমরাও পাগল হয়ে মিলাদুন নবী পালন করো, তাহলে তো তোমরা আল্লাহর কাছে আরো সম্মানিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এর বিরোধিতা করো কেন? বিরোধিতা করো বোঝা যায়, তাহলে বোঝা যায় ওই যে দাড়ি টুপি জুব্বা দেখলে বিশ্বাস করা যায় না, মিলাদ কিয়াম চোখে মাথা তার আছে কিনা, তাহলে বোঝা যায় দাড়ি এবং টুপি জুব্বা যদি থাকে তাহলে ইমানদার হওয়া যায় না। যদি দাড়ি এবং জুব্বা টুপি থাকলেই যদি ইমানদার হওয়া যায়, তো রবীন্দ্রনাথের রাতের চাইতে লম্বা দাড়ি আর কেউ ছিল না, তাহলে তারাই হয়ে গেছে, রবীন্দ্রনাথ তার মানুষের কাছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাইতো। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? দাড়ি থাকার পরও সে কাফের। আর কাজী নজরুল নবীর প্রেম থাকার কারণে এই কাজী নজরুলের মুখে যদি দাড়িও না থাকে, তারপরও সে নবীর আশিক। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য আজকে যারা সমাজের মধ্যে দেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, এই দেশের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন সময় বিভিন্ন দাপ নিয়ে বিভিন্ন কিছু নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমরা দেখেছি গতদিন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন ধরে পালন হচ্ছে, কেউ ঈদে মিলাদুন পবিত্র ঈদে মিলাদুন নবী থেকে ঈদ শব্দটি বাদ দেয় নাই। আজকে কিছু সংখ্যক মানুষের ষড়যন্ত্রের কারণে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে ঈদে শব্দটা বাদ দেওয়া হয়েছিল। যখন মানুষ যখন সোচ্চার হয়ে যখন ঈদে মিলাদুন নবী বাদ দেওয়া, ঈদ বাদ শব্দ বাদ দেওয়ার কারণে যখন প্রতিবাদ করলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা সহ ইসলামিক ফাউন্ডেশনে তারা সকল বসে তারা কি করেছে, আবার ঈদে মিলাদুন নবীর ঈদ শব্দটা পুনরায় আবার দিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এদেশের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা চাই না। বিশ্বের সুন্নি মুসলমান শান্তিতে বিশ্বাস করে, কোনো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ কখনো বিশ্বাস করে না। আমরা রাসূলের সৈনিক, রাসূলের আদর্শের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া বিবাদ নাই। নবীর আসার কারণে যেহেতু ঝগড়া বিবাদ দূর হয়েছে, নবী আসার কারণে যেহেতু অন্ধকার দূর হয়েছে, নবী আসার কারণে যেহেতু অন্ধকার থেকে আলোকের পথ দেখেছি, আমরাও আলোর পথ দেখতে চাই, নবীর আদর্শ নিয়ে মরতে চাই। কোনো দাঙ্গা বা হাঙ্গামা আমরা চাই না। কথা বলুন ঠিক কিনা? চাই না। সেই জন্য নবীর আশিক হন, নবীর প্রেমিক হন, নবীর ভালোবাসা হন, নবীর সুন্নতকে মানুন, তাহলেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
سيدنا ধন্য গয়ামে না বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার হৃদয়ে তশরীফ আনলেন রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আমার বাবার আমার মায়ের নাম আল্লাহ পাক সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন। দেখুন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম واذكر نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমাদের উপর অবতীর্ণ আল্লাহর রহমত এবং আল্লাহর নিয়ামতের আলোচনা করো। আল্লাহ বলেন যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনি তোমাদের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলেন যখন তোমাদের কাছে যখন কোনো নিয়ামত আসে তোমরা শুকরিয়া আদায় করো, এবং যখন তোমরা শত্রু ছিলে তখনই তিনি তোমাদের মধ্যে অন্তরের মধ্যে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। তখন আল্লাহ পাক বলেন ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, এবং অতঃপর তোমরা তার প্রদত্ত নিয়ামতের বদলতে পরস্পর তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফয়সালা দিয়েছেন তোমাদের মধ্যে নিয়ামত যখন আসে তোমরা কি করো, আমার নিয়ামতের আলোচনা করো। তোমাদের মধ্যে যখন শত্রুতা ছিল এই শত্রুতাকে তোমাদেরকে অপেক্ষা করে আল্লাহ পাক তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। আমরা বলতে চাই ঈদে মিলাদুন নবী আর আসার কারণে নবী হচ্ছে সবচেয়ে বড় একটা নিয়ামত। আমরা এটার বিরোধিতা না করে আল্লাহ যেহেতু আমাদের অন্তরের মধ্যে শত্রুতার বদলতে রহমত এবং বরকত মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, সেই জন্য আমরা পরস্পর ভাই ভাই হয়ে যাই। তাহলে কখনো আমরা মারামারি বিবাদের মধ্যে লিপ্ত হব না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর নিয়ামত পেয়ে আমরা খুশি হয়েছি। নবীর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই হতে পারে না। এই নিয়ামত পেয়ে আমরা খুশি, তাই আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? সেই জন্য যারা নবীর শানমান নিয়ে যারা ব্যঙ্গ করতে চায় আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিব করে। সকলে বলে আমিন। ওয়াহিদ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।